হ্যালো ফ্রেন্ডস। হাই ফ্রেন্ডস, তো বন্ধুরা চলে এসেছি তোমাদের যেমন কথা দিয়েছিলাম সেরকমই, যে এখন চলছে পুজোর সিজন। আর পুজোর সিজনে জানো তো স্ট্রিট ফুড কেমনভাবে চলে, হিউজ পরিমাণে। প্রত্যেকে বাইরে যাচ্ছে আর পটাপট করে একদম হিউজ স্ট্রিট ফুড কিনছে আর খাচ্ছে। তা আমরাও সেই হিসেবে নিয়ে চলে এসেছি আজকে চাউমিন, এগ রোল, এটা কি আছে, এইটা মোমো, তুমি মোমো আর নাম ভুলে যাচ্ছ? ভুলে গেছিলাম। আর সাথে আছে এখানে কোল্ড ড্রিঙ্কস এক গ্লাস, আর এদিকে বোতলে। তো এটা আজকে আমরা চ্যালেঞ্জ করবো, চ্যালেঞ্জের শেষে থাকবে পানিশমেন্ট, পানিশমেন্টের আগে থাকবে কিছু বন্ধুর নাম আর কমেন্ট। তো অবশ্যই কিন্তু সবাই স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আর আজকে পানিশমেন্টটা কিভাবে কি দেবে? আর আজকে একটু ইন্টারেস্টিং খেলা আছে, মানে খেলা যে আজকে পয়েন্টের খেলা হবে। তিনটে রাউন্ড হবে, তিনটে রাউন্ডের মধ্যে যে দুটো রাউন্ড জিতবে সে হচ্ছে উইনার, আর যে একটা জিতবে অথচ সে উইনার থাকবে কিন্তু বাট তাকে পানিশমেন্ট নিতে হবে। ওকে, মানে হচ্ছে তিনটে খেলা। এই মোমোর সাথে মোমো খেতে হবে, চাউমিনের সঙ্গে চাউমিনটা খেতে হবে, এগরোলের সাথে এগরোলটা খেতে হবে। দিয়ে হচ্ছে কথা, প্রথম শুরুতে 1 নম্বর, সেটা হচ্ছে যেটাই খাও সেটা হচ্ছে সেম জিনিস খাবে। সে যে উইনার হবে তাহলে এক, তারপরে আবার কাউন্টিং করা হবে পরেরটাই। সে যদি অন্যজন জেতে তাহলে সেও 1 পয়েন্ট, ও 1 পয়েন্ট। আর লাস্টে যেটা থাকছে সেটা এখন ডিসিশন করবে কে পানিশমেন্ট দেবে। ঠিক আছে তো? এরকমই। আবার দেখা গেলো পরপর একজনাই দুটো জিতে গেছে, তার মানে সে উইনার। সে উইনার। তবুও আর একটা চেষ্টার থাকবে, তখন দেখা গেলো 3টাতেই হেরে গেছি, তো চলো তাহলে বন্ধুরা, নাক কাটা হয়ে যাবে। তো চলো বন্ধুরা বেশিক্ষণ মানে এরকম না থেকে ফটাফট একদম খাবারগুলো একদম শেষ করে ফেলি, ঠিক তো আছে? চলো শুরু করার আগে বলবো, আমাদের চ্যানেলে যারা নতুন তারা আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আমরা এখন ভাল্লুক হয়ে গেছি দিনে দিনে। ঠিক তাই। তো চলো 1 খাওয়া দাওয়াটা শুরু করে দিই। 2, কোনটা কি খাবা? হ্যাঁ সেটা বলো কোনটা খাবার, তাহলে আমি চ্যালেঞ্জ স্টার্ট করলাম। সামনে মোমোটাই খাই। মোমো আছে, মোমো শেষ। ওকে, তো প্রথম হচ্ছে মোমো। শুক্র 1 আছে। 2 3 স্টার্ট। হ্যাঁ, দাঁতে ঢুকে গেছে। হ্যাঁ। তার থেকে বেরিয়েছে। হুম। চোট ঠাকুর বাড়া কিন্তু বলে দাম কেমন না, তো দাঁতে ঢুকে গেলে কি করবো এখন? মেনে নিতে হবে। দেখা এরকম এরকম করে কেন এটা ধরে এরকম করে, এরকম করে মারতে পারছো না? হ্যাঁ, তো এটা হটে গেল। চাউমিন খাবা? তোমার যেটা ইচ্ছে। তুমি তো টেনে নিছো, তাতে তাহলে টেনেছি তো কি হলো? আমি এটা খাবো না, আমি এটা খাবো। তো গাইস, প্রথম রাউন্ডে কিন্তু আমি হেরে গেছি। এবার দ্বিতীয় রাউন্ডে দেখা যাক কি হয়। আর হার জিত তো লেগেই আছে, ঠিক আছে? এখন 1 পয়েন্ট পেয়েছি আমি। 1 2 3 স্টার্ট। হুম 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 হুম।
লঙ্কা খেয়ে হ্যাঁ শেষ না কি করছো ফেলে দিলে নাকি এদিক ওদিক বস্তার মনে হচ্ছে গিট খুলে দিছ বাবা রোজ রোজ হাঁটতে ভালো লাগে হুম আজকে একটু দেখা দেবে না আমিও পারি দুটো রাউন্ডে অলরেডি আমি জিতে গেছি তার মানে পানিশমেন্ট কি ডিসাইড হয়ে গেল আমি পেয়েছি হ্যাঁ ডিসাইড হয়ে গেছে তবুও আরেকবার ও চেষ্টা করবে মানে জেতার। বলা যায় এটা সান্ত্বনা পুরস্কার হ্যাঁ অবশ্যই তাই তো তো কে পাচ্ছে? চলো এটাই যদি জিততে পারো তোমার পানিশমেন্টটা আমি একটু কমিয়ে দেবো ওরে বাবা কি কথা বলছে রে ঠিক আছে চোট্টা করে জিতে যাচ্ছে আর আমার সাথে কথা বলছে সহ্য লিছে না আমার 1 2 3 স্টার্ট দেখো হুম 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 ভালো হয়নি অবস্থা দেখেছো তো কি কষ্ট করে আমাকে খেতে হচ্ছে কি ছিল একটা ও চাউমিন ঢুকে গেছে পুরো গোটা আর একটা বেরিয়ে আছে এই বাবা রে হুম। তুমি নকশাময় শুরু করবা নাকি নকশামাটা যাবে না তোমার নে, 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 নে। হেরে গিয়েছে না নকশামাটা এখন একটু করবেই তাই না ও হারলেই নকশামা শুরু করে আমি হারলে কিন্তু কিছুই করি না ওর জন্য পানিশমেন্টটা অত ভালো হয় না মানে সে কি বলছে কত মানে আরে ওটা বলে না সে কত বিল্লি ইঁদুর খেয়ে তোমার ইঁদুর বিল্লি হাজকে চলে এরকম ব্যাপার কেমন লাগলো তিনটাতে হাঁটতে ভালোই লাগলো ছে ছেলে নামে কলঙ্ক হয়ে গেল কি নামে ছেলের আবার কোনো নাম হয় নাকি ছেলে নাম না এটা না বিটি ছেলে বেটা ছেলে কত রকম কথা তারপর ছেলে আবার কোন কথা ছোট ছেলে বড় ছেলে বিটি ছেলে ছোট বেটা ছেলে তো বন্ধুরা চলো হাত টাত ধুয়ে চলে আসছি সুন্দর একটা সাথে নাম আছে নাকি ওই যে নাম কমেন্ট আমি একটু বেশি নকশা মেরে ফেললাম তো তুমি চলো চলে আসছি নাম নিয়ে আর সাথে পানিশমেন্ট বলছি এই দুটো কিসের জন্য তোমার পানিশমেন্ট আচ্ছা কি করতে হবে বলতেছি তো পানিশমেন্ট আগে নেবে না নামটা আগে বলবো নামটা বলে দাও নামটা বলে দাও বন্ধুরা সব বসে আছে নামটা নেওয়ার জন্য এই যে শুক্লাচন্দ্রা শুক্লা চন্দ্রা লিখেছে দিদি তো তোমার মতো আমার কুর্তি আছে খুব ভালো
থেকো আর ভালো করে পুজো কাটাও, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে কৃষ্ণা লিখেছে তোমাদের খুব ভালো লাগে, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে প্রীতি চক্রবর্তী লিখেছে দারুণ ছিল, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে রাখি পাউল, তাই তো, আচ্ছা রাখি, তারপর হচ্ছে তার ভালো লাগলো। তারপরে হচ্ছে রূপালী রূপালী কবিরাজ শোনো কেমন, আমি অনেক দিন ধরে তোমার ভিডিও দেখি, যে যাই বলুক তোমরা এগিয়ে যাও, আমার অনেক শুভেচ্ছা নিও, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে মৌসুমী ঘোষ লিখেছে মাছ আর ডিম সাথে চ্যালেঞ্জ হলে মাছগুলো সব পেটির, এইটা একদম বাস্তব কথা, কারণ পেটির মাছই নিতে হতো, কাটার জন্য সমস্যায় আমি হেরে গেছি, থ্যাংক ইউ তুমি বোঝার জন্য, তুমি বোঝার জন্য, ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে বর্ণালী রয় লিখেছে দাদা দিদিকে পানিশমেন্টে নিম পাতা কোলগেটের সাথে, তাহলে আজকে দিদি আমি। তারপরে হচ্ছে ঝুলন লিখেছে অনেক লাভ চিহ্ন দিয়েছে। ডলফিনিক থেকে লিখেছে শিল্পা কোয়েল, সে লিখেছে তোমাদের দুজনেরই স্বামীর নাম হচ্ছে কি আছে জানো? ডলফিনিক থেকে শিল্পা কোয়েল, ওই লিখে ওর স্বামীর নাম কিশোর। ঠিক তাই, এই না তো কি লিখেছে, তোমাদের দুজনের জুটি খুব সুন্দর, যে যাই বলুক দিদিভাই অন্যদের কথা কান দেবে না, কারণ পৃথিবীতে কেউ ভালো আছে কেউ খারাপও আছে, থ্যাংক ইউ, এটাই ঠিক কথা। কল্পনা মণ্ডল লিখেছে খুব সুন্দর। তারপরে হচ্ছে লিখেছে রীনা ঘোষ খুবই ভালো। তারপরে হচ্ছে রুবি মুখার্জি, আচ্ছা রুবি মুখার্জি, তুমি খুব ভালো মনের মানুষ, ভালো মনের মেয়ে, ওই হলো মানুষ আর মেয়ে, কে কি বললে মনে নিও না, সত্যি কথা বলতে আমি সত্যিই মনে নিই না, এমনি জাস্ট তখন একটু বলা হয়েছিল তাই, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে ইয়াসিন দারুণ দাদা অর্পিতা খুব সুন্দর, হ্যাঁ। তারপরে হচ্ছে মন্দিরা চক্রবর্তী লিখেছে দারুণ লাগলো ভিডিওটা, তুমি আমার নাম নিও, আমার নাম মন্দিরা চক্রবর্তী, থ্যাংক ইউ। মমতা দাস লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, তোমাদের জুটি খুবই ভালো লাগে, দুজনের আজকে অপরূপ, বাজে কমেন্ট পাত্তা দেবে না, জয় দুর্গা মাইকি জয়। তারপরে হচ্ছে পম্পা গোস্বামী লিখেছে গোস্বামী না, A to Z থেকে চ্যালেঞ্জ ভিডিও নাম নিও দিদি ভাই, বাবা A to Z এ থেকে জেড পর্যন্ত যত চ্যালেঞ্জ আছে, যত রকম নাম বেরাবে সেই নাম দিয়ে তোমার হচ্ছে একটা করে ওটা ব্লগ ভিডিওই ঠিক আছে। তারপর হচ্ছে গার্গী চক্রবর্তী জিও ভাইয়া। তারপরে হচ্ছে মামনি লিখেছে দিদি ভাই বাজে লোকেরা তো বাজে কথা বলবেই, ওদের কথায় কান দেবে না, অনেকেই এই উইশটা করেছো লিখেছো, খুব ভালো লেগেছে। যাক, আমি ওই যে বললামই আমাদের নেগেটিভ কমেন্ট খুবই কম আসে, ওই একটাই এসেছিল, ঠিক আছে। লোকের ভালো দেখলেই ওদের গা জ্বালা করে, তোমাদের দুজনকেই আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ, এটা ঠিক কথা, কারোর কেউ ভালো দেখতে পায় না। তারপর হচ্ছে প্রীতি চক্রবর্তী লিখেছে মাছ খেতে অনেক কষ্ট হয়, এটা ঠিক কথা। রবিনা আক্তার লিখেছে আপু তোমাদের এরকম ধরনের ভিডিও দেখতে ভালো লাগে, তাই এই ভিডিও দেখতে চাই আপু, আমি বাংলাদেশ থেকে বলছি, আমি রবিনা। তারপরে লিখেছে ডলফিনিক থেকে শিল্পা গোয়েল লিখেছে দিদি ভাই আমরা বৃহস্পতিবার ঠাকুর দেখতে যাচ্ছি কলকাতায়, আচ্ছা ভালোভাবে ঠাকুর দেখো, আমার বাড়ি দক্ষিণ 24 পরগনায়, রায়দিঘি দক্ষিণ কোন দীঘা, বুড়ির পোল, হাজব্যান্ডের নাম হচ্ছে কিশোর কোয়েল না সরি আমার এই গন্ডগোল হয়ে যায়, শিল্প কোয়েল, আর তার হাজব্যান্ডের নাম হচ্ছে কিশোর কোয়েল। আমাদের বাড়িতে কে আছে, আবারও ডলফিনিক থেকে পেছনের ব্যাকগ্রাউন্ডটা কালো কালার পর্দা লাগাবে, তারপর সুন্দর লাগবে খাবারগুলো। দেখো আজকের খাবারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরেটাও ডলফিনিক লিখেছে, মানে শিল্পা কোয়াল লিখেছে দিদি ভাই তোমরা কোথায় ঘুরতে যাবে, আমাদের এখানে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, সেই হিসাবে আদৌ ঘুরতে যাবো কিনা গ্যারান্টি নাই, যদি ঘুরতে যায় অবশ্যই ব্লগ ভিডিও দেখতে পাবে, কারণ এই ভিডিওতে দেওয়া সম্ভব নয়। তারপরে হচ্ছে নাজিয়া লাস্কার লিখেছে মানুষের কথায় কিছু মনে করবে না, এটা ঠিক কথা না দিদি, থ্যাংক ইউ, করবো না। তারপরে হচ্ছে আসিফা কুইন লিখেছে তোমার বাড়ি কে কে আছে বলো আগে, আমার বাড়িতে আমরা দুজন আছি, আর আমার শ্বশুর শাশুড়ি নেই, তারা অনেক আগেই বলে ছবি হয়ে গেছে,
তো আমাদের দুটো ননদিনী আছে, আমার ব্লগ ভিডিও দেখতে পাবে, আমার ব্লগ ভিডিও চলে যাবে তোমরা দেখতে, কামনা মহাদেব ব্লগ ভিডিও, ওর মধ্যেই দেখতে পাবে আমার কে কে আছে। তো আমার 2 ভাসুর আছে, 2 ননদিনী আছে, আর আমরা 2জন। তারপরে হচ্ছে অরূপ সিনহা মানে সুস্মিতা লিখেছে, ভিডিও দারুণ লাগলো, কারুর বাজে কমেন্টের উত্তর পড়ো না, একদম বাজে লোক। থ্যাংক ইউ, তোমরা এইভাবে আমাদেরকে সাপোর্ট করবে আর এইভাবে আমাদের পাশে থাকবে। আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। এখন পুজোর টাইম, আজকে একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখানে তোমাদের দাদাভাই একটু ডেকোরেশন করে নিয়েছে, এটাই ওর পানিশমেন্ট। কি করতে হবে? তো পানিশমেন্ট হচ্ছে এই যে 2টো বোতল, তো আমি একটু লস করছি, আমি খাবো না, এটা আমার ছিল, এটা ওর, ঠিক আছে, আমি খাচ্ছি না, 2টোর মুখ খুলে দিচ্ছি আমি। প্র্যাঙ্ক কেমন লাগলো বলো? প্র্যাঙ্ক প্র্যাঙ্ক। এর আগের দিন ওরকম হয়েছে, এর আগের দিন তো আওয়াজ বেরিয়ে গেছিল। প্র্যাঙ্ক তো প্র্যাঙ্ক। এই 2টো হচ্ছে একসাথে মুখে দাও, মুখে দিয়ে 2টো একসাথে গিলে খাই নাও। ধরতে পারবা না? করে দেখো। আচ্ছা না, তাহলে এক কাজ করো, একটাই খাও, বেকার ভুলে লাভ নাই, এটা আমার, এটা তোমার। তো তুমি এটা হাত দিতে পারবে না, আগে মুখে ভরে নাও, মুখে ভরে নাও, আগে হাত দিয়ে মুখে ভরে নাও, দিয়ে একবারে খাও, আর হাত দিতে পারবে না, উঁচু করে খাও, উঁচু করে খাও, শুয়ে কে খায়? এটাই তোমার পানিশমেন্ট। নাক দিয়ে ঢেকুর উঠছিল, কোনো মতে খেয়েছিস। আর এই বড় বড় বোতলের চেয়ে ছোট ছোট বোতলের ঝাঁঝটা বেশি একটু। কেমন লাগলো পানিশমেন্টটা বলো? এনজয় করেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলো। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামী দিন আসছি। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর পুজো ভালোভাবে ভালোভাবে কাটাও। কাটাও। চলো আজকের মতো টাটা। টাটা।